তারাও কিছুক্ষণ সেখানে অবস্থান করেছিল এবং চকলেট বোমা এবং বিভিন্ন বোমার বিস্ফোরণ করেছে। পুলিশের সঙ্গে সেখানেও সংঘর্ষ হয়েছে এবং টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এছাড়া আমরা আমাদের যারা প্রতিবেদক আছেন, বিভিন্ন জায়গায় সহকর্মী আছেন, তারা জানিয়েছেন রাজধানীর মিরপুরে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, স্কয়ার হাসপাতালের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, যাত্রাবাড়িতে 2টি সিএনজিতে আগুন দেওয়া হয়েছে এবং আরো বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে অবরোধ সমর্থকরা গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে এবং পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে রূপা, সকাল থেকে আমরা দেখেছি যে শাহবাগ এলাকায় হরতাল সমর্থকরা যেরকম ছিল, অবরোধ সমর্থকরা যেরকম ছিল, এরকম অবরোধ বিরোধিতাকারীরা তারাও রাজপথে ছিল এবং এখন পর্যন্ত আপনি যদি খেয়াল করুন দেখবেন যে আমার পিছনে কয়েকজন লোক লাঠি সোঁটা নিয়ে মিছিল করছে। তারা অবরোধের বিরোধিতাকারী এবং তারা অবরোধের বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং তারা মিছিল সমর্থন করছে। এবং আপনি যদি খেয়াল করবেন দেখবেন যে শাহবাগের ঠিক মোড়ে বিপুল সংখ্যক পুলিশ দাঁড়িয়ে আছে এবং সেখানে এর আগে আমরা আরো অনেক পুলিশ দেখেছি। সকালে অনেক পুলিশ কম ছিল, সংঘর্ষ শুরু হওয়ার পর এখানে সংঘর্ষ যখন সোনারগাঁ থেকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট পর্যন্ত ছড়িয়ে পড়ে তখন আরো বেশ কিছু পুলিশ নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখেছি যে হরতাল পুলিশের পাশাপাশি হরতালের অবরোধ বিরোধিতাকারীরাও তারা তাদেরকে ধাওয়া করেছে এবং লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছে। তো এখন পর্যন্ত এই মুহূর্তে শাহবাগে আসলে যে আপনি দেখছেন যে এই সব সময় থাকে যে যানবাহন চলাচল যে গতিতে থাকে তার অনেক কিছু নেই এবং যানবাহন এক পর্যায়ে ফাঁকা। আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে সকাল থেকে উত্তপ্ত ছিল, র্যাবের একটি দল এখানে এসে পৌঁছেছে এলাকায়। তো এখন পর্যন্ত এখন এই মুহূর্তে এখানে কোনো সংঘর্ষ বা ধাওয়া পাল্টা দেওয়া বা অবরোধের সমর্থকরাও আশেপাশে কোথাও নেই। তো আপনি দেখছেন যে র্যাবের একটি বিশাল দল যাচ্ছে, তারা সংঘর্ষের শেষ হওয়ার পরে এখানে এসেছে এবং পাশে পুলিশ অবস্থান নিয়ে আছে। লোপাস আসলে সকালে এখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল এবং 15 থেকে 20 মিনিট সংঘর্ষ চলে এবং এখন আসলে পরিস্থিতি এখানকার শাহবাগ এলাকা থেকে অবরোধের সব শেষ অবস্থা জানাচ্ছিলেন মাসুদ কার্জন। নাটোরের সাবেক ভূমি উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি